ও হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমাদের মতে আমরা ভালো আছি। তো দেখেন, সিএসএ আমাদের স্কোয়াডটা কিন্তু রেডি। আমাদের কিন্তু সিএসএ থেকে কালকে নামাজের পর আমাদের খেলাটা শুরু হয়ে যাবে। তো আমরা বাংলাদেশ টপ 1-এ যাব। তো আমাদের ভিডিও কোনো সবাই দেখবেন না গাইস। চ্যানেলটা নতুন করছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস, প্লিজ গাইস, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা যাক, আমরা ম্যাচে চলে আসি। তো এখানে আমি কি গান নিব ভাবতেছি, তো জি18 গানটা নিয়ে নিই। তো সবাই দেখতে থাকেন আমাদের ম্যাচটা। এই ম্যাচে মনে হয় ওই সাইডে অনেক হার্ড প্লেয়ার পড়ছে। তো সবাই দেখতে থাকেন। হাজার আমাদের সাথে খেলতে চান অবশ্যই কনবক্স সিআরডি কোডটা দিয়ে যাবেন। তো আবার অনেকে প্রশ্ন করেন যে আপনার ফায়ার বাটন নিয়ে আগুন পান, এটা কিসের জন্য জ্বলে? তো এটা আমি বলে দিই, এটা হচ্ছে আপনার যে ক্লিক একটা আছে না, এই যে ক্লিক একটা, ওইটা নিলে আপনার মনে করেন অবশ্যই ক্লিক একটা ম্যাক্স থাকতে হবে। ম্যাক্স থাকলে আপনার দেখবেন ফায়ার বাটনে আগুন বান জ্বলবে। তো দেখা যাক, আমরা আমাদের দুইটা মারা দেয়। আমি এখানে ওটা ফুল ড্যামেজ দিয়ে দিই। তো দেওয়ার পর এখানে দেখি একটা পিছন পিছন আসতেছে। তো ওরা আমি কী করবো, মারবো নাকি? আমি এখানে হুকুমের তো বালুটা ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়, তারপর আমার ডাউন দিয়ে দেয়, সাথে সাথে আমরা রাউন্ড হেরে যাই। তো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসি। তো সবাই দেখতে থাকেন, পরবর্তী রাউন্ডে চলে আসি। আমি এখানে নিয়ে নিই, এটা যেন কি গান যেন কয়, অত মনে নাই। তো সবাই দেখতে থাকেন, আমার এই স্কট কিন্তু মোটামুটি ওই পাশে ভালো স্কট পড়ছে। তো সবাই দেখতে থাকেন গাইস। আর আমি ভয়েসে নতুন, তো এই জন্য মানে অতটা পারি না, কেউ কিছু মনে করবেন না। তো সবাই দেখতে থাকেন, আমরা হচ্ছে সোজা এই সাইডে যাই। তো এখানে দেখি একটা প্লেয়ার মানে অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে দেয়। তো আমি ডাইরেক্ট ছাদে উঠে যাব। দেখি সামনে ওখানে একটা প্লেয়ার আছে, তো আমরা বডি ড্যামেজ দিয়ে মারা দিই। তো মারার পরে দেখা যাক, এখানে মনে হয় আরও প্লেয়ার আছে। তো এখানে ও একটা প্লেয়ার ডিবাব দিতে যাচ্ছিল, কিন্তু আমি ফিনিশ দিয়ে দিই। তো ফিনিশ দেওয়ার পরে ওরা আমরা মারার চেষ্টা করতেছি, সব ভাইকে পলায় যায়। তো আমি এই সাইডে যে এই সাইডে নেমে এই সাইডে আসছি, দেখি একটা ছাদে মারতে আমার আর 10 এসপি থুইছে। তো ওখানে দেখি ছাদেতে নামে ওটা আমি ফুল হেড দিয়ে ডাউন করে দিই। ডাউন করার পরে হচ্ছে এখানে আমি এই সাইডে যে এখানে একটা মেডিমাইন্ডা নিব, যেহেতু এসপি আর 10 এসপির ভিতরে আছে। তো আমি দেখা যাক এই সাইডে যাচ্ছি না, তো দেখি এমনি একটা প্লেয়ার ও যে আসছে, তো আমরা হেড দিয়ে ডাউন করে দিই। তো খেলা কেমন হয় সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের এই খেলা কিন্তু পিসিসিতে কোনো অংশ কম না, যেহেতু আমরা ফোন দিয়ে খেলি। তো দেখতে ওদের একটা প্লেয়ার বাইসে আছে, তো আমি এখান থেকে ওর কাছে থমথম নিয়ে নিই। নেওয়ার পরে আমি এখানে একটা মিডি মারা নিব, একটা সুপার মিডি মারা নিব। তো মারার পরে আমরা এখন রাশের দিকে যাবো সোজা। তো আমার টিমমেট এবারও কিন্তু রাশ নিয়ে নেছে, আমার টিমমেট কিন্তু সাথে সাথে কিন্তু ডাউন দিয়ে যায়। তো তারপরে আমি হচ্ছে এখানে হচ্ছে রাশে যে ওরা মারার চেষ্টা করতেছি, আমার কিন্তু মারা যায়। তো আমি কিন্তু এখানেই কিন্তু একটা ভুল কাজ করছি, যে আমি লাভ দিয়ে মারতে গেছি, এখানে মারা যায়। তো আমরা সিনাইপার নিয়ে নিলাম এই রাউন্ডে। তো এবার সিনাইপার নিলাম, একটা বেস নিলাম আর দুইটা ওয়াল নিয়ে নিলাম। তো নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এই সাইডে যাব, মানে আমরা সোজা ছাদের পাড়ে উঠবো এবার। তো আমরা কিন্তু অলরেডি 2টা রাউন্ড হেরে গেছি। তো আমরা হচ্ছে এই সাইডে যে এখানে সোজা ছাদের পাড়ে উঠতে হবে। তো আমরা হচ্ছে এমনি যে ছাদের পাড়ে উঠে যাই, তো আছে সবাই সিনাইপারের মাঠটা সবাই দেখতে থাকেন। এনিমে কোন সাইডে বাইরে ভাই কিছুই আমরা বুঝি না। তো দেখা যাক এনিমে, দেখা যাক কেমনি একটা আসতেছে। তো ওটা আমরা 1 শট দিয়ে এখানে একটা ওয়াল মেরে নিই। না পারে ও দেখি রিভাইভ কোয়েস্টে জ্বালাইছে, তো তারপরে আমরা এটাই হুকুম নিয়ে নিচে নামা যাই। তারপরে একটা বাড়ি সনিয়া চলে যায়, আমি এখানে এই ওয়াল মারি, ওটা আমরা ফিনিশ দিয়ে দিই। নাহলে হচ্ছে ওই দিয়েই ঝামেলা করবে রিভাইভ পেয়ে গেলে। তো দেখা যাক নিচের টলে আমরা আবার 150 দিয়ে দিই, তারপর আমার টিমমেট ওকে ডাউন করে দেয়। ডাউন করার পরে আমি এর আপনার দ্বারা একটা মেডি করে নিব। দেখা যায় এখানে সামনে যে একটা প্লেয়ার আসতেছে, ওটা আপনার 150 ড্যামেজ দিয়ে ও আমার ডাউন করে দেয়। এই প্লেয়ারটা কিন্তু গাইস অনেক ভালো খেলে। তো এখানে টিমমেট উঠছিল, দেখা যাক ও কিন্তু ওয়াল মারছে, এই জন্য টিমমেট কিছু করতে পারতেছে না। তো
কিন্তু টিমমেট আমার কাছে স্নাইপারটা নিয়ে নেয়, কিন্তু এবার কিন্তু দেখা যাক ওরা মারার চেষ্টা করতেছে, কিন্তু ওখান থেকে নিচে নামা যায়। তো কিন্তু মনে হয় ফিরে রেফারে নামছে, তো আমার টিমমেট এখান থেকে নামায়। তো ওরা কিন্তু আমার টিমমেট কিন্তু স্নাইপার ভালো চালাতে পারে না এই টিমমেট। তো দেখা যাক আমার টিমমেট করে মারতে হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার টিমমেটের পর কিন্তু ও কিন্তু একটু রাশ নেওয়ার চেষ্টা করতেছে। তোমার টিমমেট দৌড়ো এখানে যায়, এখানে যে সোজা রাশে যায়, ওটা ফুল ড্যামেজ দিয়ে দেয় এখানে একটা ওয়াল মেরে। তারপর ও আবার দৌড়ে আসতে যাচ্ছিল, এখান থেকে আমার টিমমেট ওরা মারা দেয়, মারার পর আমরা একটা রাউন্ড উইন হয়ে যাই। তো আমি এই রাউন্ডে স্ন্যাপারটা নিয়ে নেবো। তো আমাদের শুধু স্ন্যাপারের মারটা দেখবেন গাইস, স্কুরাল গেমের সাথে কিন্তু কোনো অংশে কম না আমাদের স্ন্যাপারের মারটা। তো সবাই দেখতে থাকেন। আর গাইস অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সেখানে হচ্ছে টায়ার দিয়ে উপরে উঠে যাই। আর গাইস আপনারা অনেকেই ভাবতেন যে আমি এই যে গুলির সাউন্ডটা কিন্তু কমাই দিয়ে, আসলে গাইস মানে গুলির সাউন্ডটা দিলে মানে ভয়েসের ভিতরে মিলে না, বুঝছেন গাইস, এই জন্য একটু বাজে মনে হয়ে যায়, এই জন্য আমরা সাউন্ডটা নো করে দিই একবার। তো আমরা হচ্ছে এখানে দেখা যাক ওই সামনে একটা প্লেয়ার আছে, ওটা আমরা 150 ড্যামেজ দিয়ে দিই, ওটা আমরা আবার দিয়ে দিই কিন্তু মরে না। পরে একটা 1200 কত ড্যামেজ হিট দিয়ে ওটা আমরা ডাউন দিয়ে দিই। তো ওখানে আরেকটা টিমমেট বাড়ছিল, ওটা আমরা 150 দিয়ে দিই। তো ওখানে দেখি ওর টিমমেট ওর রিভাইভ দিচ্ছে প্যাক করে। তো দেখবে যাক থাক, কোনো ব্যাপার না। তো আমরা আবার একটা 150 ড্যামেজ দিয়ে দিই। তো দেখা যাক ও পোলাচ্ছে। তো আবার এনে আসে, ওরা আমরা ওয়ালটা ভাঙার মারার চেষ্টা করতেছি। তো ওখানে দেখি ওই প্লেয়ারটা বাড়ুচ্ছে না, এই না একটা প্লেয়ার আসছে এই ঘরের ভিতরে, ওই যে ওখানে আবার পোলাই যায়, আমাকে কিন্তু ওই সাইড দিতে আমার ডাউন দিয়ে দেয়। তো সবাই দেখতেছেন আমার টিমমেট একটা ডাউন দিয়ে দেয়, ডাউন দেওয়ার পরে আমার টিমমেট আছে 2টা আছে, আমি কিন্তু রিভাইভ দিয়েছি করছি, ওরা তো রিভাইভ না দিয়ে ওরা রাশ খেলতেছে। তো দেখ রাশ খেলে ডাউনটা জিতলেই তো ভালো। তো আমার টিমমেটে 8টা ডাউন করে দেয়, আর আমার টিমমেট আছে একটা, ওর আছে 2টা। তো আমার টিমমেটও একটা ডাউন দিয়ে দেয়, তারপর ওদের একটা প্লেয়ার রাশ নিয়ে নেয়। আমার টিমমেট মানে ভালো বেকআপে ভালো খেলে, আমার টিমমেটও এই সাইডে আছে, ওর রাশ দিচ্ছে। আমার টিমমেট এখানে গ্রেনেড করতেছে, তো গ্রেনেড মারে দেয়, ও দোকান থেকে সরে যায়। তো আমার টিমমেটের জোনের ভিতর দিয়ে এমনি যাই, এই ঘরের ভিতর দিয়ে নিতে যাই, এখানে একটা ডাইরেক্ট একটা রোফেন রাশ নিয়ে নিচ্ছে। আর টিমমেট কিন্তু বুঝতে পারি না যে ও পিছন নিয়ে এবার দেখতে পাইছে। তো সিনেমার দিয়ে ওরা একটা মারাচ্ছে, মানে একটা গুলি মারছে, তো হয়তো ফেক ড্যামেজ দিছে। তোমার টিমমেট কিন্তু আবার একটু রাশও মোটামুটি ভালো গেলে, তো দেখা যাক। তো সোজা এখন রাশে চলে যায়, এখন যে সোজা ফাইট নিচ্ছে। ওই প্লেয়ারটা কিন্তু একটু ভাব বেশি, অনেক মুভমেন্ট নিচ্ছে, আমার টিমমেটের ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো ফুল ড্যামেজ দেওয়ার পর ওখান থেকে আবার দৌড়ে আসে, এনতে আমার টিমমেটের চাইপা দিয়ে মারিয়ে দেয়। তো এবার আমি M10 নিয়ে নিছি। তো যে CS খেলার জন্য আমি যে ক্যারেক্টার নিই, আপনার এই ক্যারেক্টার নেবেন, প্রত্যেকটা ম্যাচে জিতবেন। তো আমি এখানে চেয়ার ড্রপ একটা প্লেয়ার আছে, ওরা আমরা এখানে চাইপা দিয়ে মারা দিই। তো দেখা যাক আটটা প্লেয়ার আসতেছে, আমরা ফাইট নিতে যাচ্ছি, আমার টিমমেট একটা ডাউন দিয়ে দিচ্ছে, তারপর ওদের একটা হুকুম দিয়ে একটা প্লেয়ার আসে। তো ওখান থেকে আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমি ওটা মারার চেষ্টা করতেছি, কিন্তু ওয়াল রাপ্টার ব্রেকআপ নিচ্ছে। তো ওটা আমরা ডাউন করে দিয়ে, তারপর এখানে 8টা প্লেয়ার আসে, ওদের 3টা প্লেয়ার এখানে ডাউন হয়ে যায়। তো আমি আমার টিমমেট একটা রিভাইভ দিয়ে দিই। তো এখানে আমার টিমমেটটা রিভাইভ দেওয়ার পরে দেখি আবার ওই সাইডে একটা প্লেয়ার আসতেছে, হয়তো এই যে একটা প্লেয়ার আছে। তো আমরা এফালে মানে চাইপা দিই, দিলে সে আমারে ডাউন দিয়ে দেয়, তারপর আমরা 3টা রাউন্ড উইন হয়ে যায়। তো যার পরে গেছে আমরা এখানে M10টা ম্যাক্সও নিয়ে একটা স্ন্যাপার নিয়ে নিই, স্ন্যাপারটা নিয়ে নিই, তারপর একটা ওয়াল কিনে নিই, আর কি করবো, একটা পিএসের দিকে দেখছি। আমার টিমমেটটা অনেক কিপটা গাইস, কিছু চালে দেয় না। তো সবাই দেখতে থাকেন। আমি এখানে কিন্তু সিনেমাতে মারার চেষ্টা করতেছি, ওরা কিন্তু লাভ আছে।
তো ওরা কিন্তু বাড়ছে না, দেখা যাক ওরা কী করতেছে বুঝি না। আর ওখানে একটা প্লেয়ার আছে, আমি এই জন্য হেড মারার চেষ্টা করছি। ও কিন্তু শুচ্ছে মানে আমার কিন্তু চাপে চাপে মারতেছে, আমি শুধু ড্যামেজ দিচ্ছি আমারে। তো এখন কী করবো দেখা যাক। সামনে ওই দেখা যাক ওখানে একটা প্লেয়ার আছে, তো আমি ওটা মারার চেষ্টা করতেছি কিন্তু লাগতেছে না, হেড মারার চেষ্টা করতেছি। তো আমার কিন্তু আবার কিন্তু ড্যামেজ দিয়ে দেয়। তো তারপর দেখা যাক এখন তো ওখানে সামনে প্লেয়ার আছে, আমি একটা যে 150 ড্যামেজ দিয়ে দিই। তো তারপরে আমি এবার কী করবো, এই সাইডে আমার একটু ঘুরে যেতে হবে। আমি ওই সামনে প্লেয়ারটা কিন্তু আবার ডবল ডেলশো দিচ্ছি গাইস, তাও মারে নাই, ফেক ড্যামেজ দিচ্ছে। এই ম্যাচে কিন্তু আপনারা দেখছেন অনেকগুলো ফেক ড্যামেজ দিছে। তো আমি সোজা এখান থেকে রাশে চলে যাই, আমার টিমমেট এখানে 2টারে ডাউন করে দেয়। আমি 2টা এনিমিতে ডাউন দেওয়ার পরে আমার টিমমেটে রিভাইভ দিচ্ছি। তো তারপর আমার ওরা দেখি প্যাক ভাঙে। তো ওরা এখানে ডিবিটি ক্যারেক্টার দিছে। তো আমি হ্যাকার, ওরা 2টা, আমি এখানে আরেকটা ডাউন করে দিই। তো এখানে আরেকটা ডাউন করে দিই, তারপরে দেখা যাক এখানে গেছে আমি আরেকটা ডাউন করে দিই। এখানে 3টা প্লেয়ার ডাউন করে দিই, দেখা যাক 8টা প্লেয়ার ওরা রিভাইভ দিয়ে দিছে। অবশ্য অটোমেটিক শুধু রিভাইভ দিতেই আছে। তো ওদের একটা প্লেয়ার মানে পানিতে বসছে, আমি বুঝতে পারছি। তো এই যে এই প্লেয়ারটা দেখেন কি হয়, এখানেও আমার ডাউন করে দেয়। তারপরে দেখা যাক আমার টিমমেট আমার রিভাইভ দেয়। তো তারপরে আমি এখানে ওরা স্নাইপার ধরে 150 ড্যামেজ দিয়ে দিই। তারপর আমার টিমমেটরা আমার আবার রিভাইভ দেয়। তো এবার আমার ফিনিশ দিয়ে দেয়। তো তারপর আমার টিমমেট এখানে রাশ নিতে যায়, আর আমার টিমমেটটা চাপা দিয়ে মারা দেয়। তো মারার পরে আমরা এখানে পরবর্তী রাউন্ড চলে আসলাম। আমাদের রাউন্ড হয়ে যায় 3-3 ম্যাক্স করে নিলাম, আর একটা সিনাফার নিয়ে নিলাম, একটা 4 লেভেলের বেস নিয়ে নেবো। এবার কিন্তু সবকিছু নিয়ে নেবো, যেহেতু আমাদের এবার রাউন্ড ম্যাচটা আমাদের অবশ্যই বুঝে নিতে হবে। তো সবাই দেখতে থাকেন। তো এই সাইডে এখানে একটা প্লেয়ার আছে, ওই যে ফাইট দিচ্ছে, ওটা আমরা মারার চেষ্টা করছি কিন্তু বাড়ছে না। তো ও কিন্তু অনেক পুষে খেলতেছে, ওটা আমরা 150 ড্যামেজ দিয়ে দিই, তারপর একটা গ্রেনেড মারে। তো আমার টিমমেট ওই সাইডের উপর রাশ নিচ্ছে, তো আমি ওই সাইডের উপর রাশ দিয়ে দিই। তো দেখা যাক ওয়াল মারছে, ওর একটা ওয়াল আমি ফাটাই দিই। তারপর ওরা এখানে মারার চেষ্টা করতেছে কিন্তু লাগতেছে না, ওরা একটা M10 একটা হেড দিয়ে ওটা মারা দিই। তোমার পর এখানে একটা আমি মেডিকেট মারে নেবো। দেখা যাক ওদের আরেকটা টিমমেটে ওই যে আমার পিছনে, আমি ওটা স্নাইপারতে মানে মারার চেষ্টা করতেছি কিন্তু লাগে না একটা করে। তো না লাগার পরে এখানে M10 দিয়ে ওরা চাইপা দিয়ে মারা দিই, মারার পরে ম্যাচটা হয়ে যায় ভুইয়া।